হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা কাঠমান্ডুতে প্রথম দিন সাইট সিন করেছি। এই পর্বে কাঠমান্ডুতে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম আপনাদের দেখাতে চলেছি। নেপালের বৃহত্তম শহর এবং রাজধানী হলো কাঠমান্ডু। হিমালয় পর্বতমালার উপত্যকায় অবস্থিত এই শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, প্রাচীন হিন্দু ও বৌদ্ধ মন্দির এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। আজকে আমরা দ্বিতীয় দিনে আবার বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমে যেতে চলেছি আমরা পশুপতিনাথের মন্দির, সেখান থেকে ভক্তপুর দরবার স্কোয়ার এবং আরও অন্যান্য অনেক জায়গা রয়েছে, যেমন চাঙ্গুনারায়ণ মন্দির রয়েছে, এছাড়া বৌদ্ধ স্তূপা রয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি। বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের সাইট সিনে। এই যে জায়গাটিতে আমরা রয়েছি সেটি হলো পাকনাজল, কাঠমান্ডু। এই যে আমাদের গাড়ি, এই দাদার গাড়ি করে কিন্তু আমরা যাব আজকে সাইট সিন করতে। এখানে কিন্তু আপনি ইনড্রাইভ অ্যাপ অথবা পাঠাও অ্যাপেও কিন্তু গাড়ি বুক করতে পারবেন। চলে এলাম আজকের প্রথম সাইট সিন স্পট, সেটি হলো ভক্তপুর দরবার স্কোয়ার। ভক্তপুর দরবার স্কোয়ারের ভিতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট রয়েছে। সার্ক কান্ট্রিজের জন্য 500 টাকা নেপালি রুপিতে টিকিট রয়েছে। এই যে এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। ভিতরে প্রচুর কিন্তু ফটোজেনিক পয়েন্ট রয়েছে। ভক্তপুর দরবার স্কোয়ার ভক্তপুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজকীয় প্রাসাদ কমপ্লেক্স। এই দরবার স্কোয়ারটি 1400 থেকে 1800 শতাব্দী পর্যন্ত মল্ল রাজাদের শাসনামলে নির্মাণ করা হয়েছিল। এই স্থানটি তার অনন্য নেওয়ারি স্থাপত্য, প্রাচীন মন্দির ও মৃৎশিল্পের জন্য বিখ্যাত। দরবার স্কোয়ারের সামনে দেখুন একটি হোটেলে ঢুকেছিলাম খাবার খাওয়ার জন্য। আমি নিয়েছি চাটামারি, চিকেন মিক্স চাটামারি। এই যে আইটেমটি রয়েছে চালের তৈরি খাবার, এটি হচ্ছে চাটামারি। বিশুদাকে দিয়েছি প্লেন বাড়া, লেন্টিল প্যানকেক। এছাড়া এদিকে কিন্তু রয়েছে ইয়োমারি, চাউমিন, মোমো, প্রচুর রকমের আইটেম কিন্তু রয়েছে। দেখুন নেপালি খাবার ট্রাই করলাম, ওখানে তো থাকালি খেয়েছিলাম, এখানে চাটামারি ট্রাই করি। এরপরে কিন্তু খাবো এক ধরনের নেপালি বিখ্যাত মিষ্টি, সেটা হলো দই এক প্রকার, জুজুধাও। এসে গেছে আমার খাবার, চিকেন মিক্স চাটামারি। ভালোই টেস্ট রয়েছে দেখলাম, তবে এক প্রকার ডিম জাতীয় আইটেম, ডিমের সাথে নেপালি চালের মিক্সিং রয়েছে। আর এই যে দাদাকে দিয়েছে বাড়া, প্লেন বাড়া। কেমন আছে বিশেষ টেস্টটা? ভালো। দরবার স্কোয়ার চত্বরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। এসে পৌঁছে গেলাম আজকে আমাদের দ্বিতীয় নম্বর সাইট সিন স্পট, সেটি হলো চাঙ্গু নারায়ণ মন্দির। এই যে দেখুন আমার ঠিক পিছনে কিন্তু চাঙ্গু নারায়ণ মন্দির। চলুন ভিতরে প্রবেশ করব। চাঙ্গু নারায়ণ মন্দিরের উপরে যাওয়ার জন্য কিন্তু 300 টাকার টিকিট রয়েছে, যেটা অবশ্যই নেপালি টাকায়। এই যে দেখুন, এই যে টিকিট কাউন্টার। একটা অদ্ভুত জিনিস দেখুন, চাঙ্গু নারায়ণ মন্দিরে যাওয়ার জন্য আমি যখন টিকিট নিচ্ছিলাম, আমি একটা ইন্ডিয়ান 500 টাকার নোট দিয়েছি। এখানে ইন্ডিয়ান 500 টাকা সমান নেপালি কিন্তু 800 টাকা, আর এখানকার টিকিট ছিল নেপালি টাকায় 300 টাকা। আমি যখন 500 টাকার নোট দিয়েছি, আমাকে টিকিটও দিল প্লাস 500 টাকাও দিল নেপালি টাকায়। এসে পৌঁছে গেলাম চাঙ্গু নারায়ণ মন্দিরের সামনে। অসাধারণ সুন্দর আর্টিস্টিক একটা মন্দির এই চাঙ্গু নারায়ণ মন্দির। চাঙ্গু নারায়ণ মন্দির চত্বর থেকে আপনি কিন্তু পুরো কাঠমান্ডু শহরকে পাখির চোখে উপভোগ করতে পারবেন। বুদ্ধা স্তূপাতে ঢোকার জন্য কিন্তু টিকিট রয়েছে। দেখুন সার্ক কান্ট্রিজের জন্য 100 টাকা, অন্যান্য কান্ট্রির জন্য কিন্তু 400 টাকা টিকিট রয়েছে। এই যে টিকিট কাউন্টার। নেপালের কাঠমান্ডু উপত্যকায় বেশ কয়েকটি বিখ্যাত বৌদ্ধ স্তূপ রয়েছে, যার মধ্যে বৌদ্ধনাথ স্তূপ অন্যতম। এটি বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষিত। চলে এলাম পশুপতিনাথ দর্শন করতে। চলুন ভিতরে প্রবেশ করি। মূল মন্দিরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ, ওই জন্য ভিতরে কিন্তু আমরা ভিডিওগ্রাফি করতে পারবো না। বুদ্ধা স্তূপা ঘুরে চলে এসেছিলাম পশুপতিনাথের মন্দিরের সামনে। এই যে দেখুন চলে এসেছি আমরা পশুপতিনাথ বাবার দর্শন করতে। পশুপতিনাথ মন্দির চত্বরের ভিতরে কিন্তু মোবাইল এবং ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনি যদি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করতে গিয়ে ধরা পড়েন, তাহলে কিন্তু মোবাইল বাজেয়াপ্ত করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ একটা টাকা জরিমানা করা হবে। তাই একদমই মোবাইলের ব্যবহার
ভিতরের চত্বরে করবেন না। বাইরে কিন্তু অবশ্যই আপনি ভিডিওগ্রাফি করতে পারেন। পশুপতিনাথ মন্দির প্রত্যেক দিন ভোরবেলা 4টের সময় খোলা হয় এবং দুপুর 2টোয় কিন্তু বন্ধ হয়ে যায়। আবার কিন্তু মন্দির বিকেলবেলা 5টায় খোলে এবং 7টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। আমরা এখন ঘড়িতে টাইম 5:30 বেজেছে, আমরা 5টার সময় এসেছিলাম, আধ ঘন্টার মধ্যে কিন্তু দর্শন হয়ে গেল। মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনি কিন্তু বাইরে থেকে ডালা পেয়ে যাবেন। মাত্র 100 টাকা থেকে শুরু রয়েছে ডালা। জুতো কিন্তু অবশ্যই বাইরে খুলে আসবেন, অথবা যেখান থেকে ডালা নেবেন সেখানেও কিন্তু খুলে আসতে পারেন। কাঠমান্ডু থেকে বীরগঞ্জ যাওয়ার জন্য আমরা এই বাসটি নিয়েছিলাম। এই বাস আমাদের থেকে 1100 টাকা নেবে, আমাদেরকে বীরগঞ্জে ড্রপ করে দেবে। প্রায় 5টা বেজে যাবে ভোরবেলা বলেছে। এই যে বিনায়ক এয়ার বাস রয়েছে, সোফা সিটার বাস। সকাল সকাল এসে পৌঁছে গেছিলাম রক্সোল জংশন। এই যে আমাদের রক্সোল জংশন থেকে এখন ট্রেন রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটি আনন্দ বিহার থেকে আমাদের দ্বারভাঙায় নামাবে আজকে 12:30টার সময়। চলুন, ওই যে ট্রেন আসছে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু।